আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো রাতে রান্না করতে চলে আসলাম। আর আজকে রাতে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একেবারে সোজা, এরকম সবাই কিন্তু এই রেসিপিটা বানিয়ে থাকেন। তো আমি যে রেসিপিটা শেয়ার করছি একেবারে অল্প সময়, আর এভাবে খুব মজা হয় রান্না করলে। আর আমার প্রায় সময় রাতে এভাবেই রান্না করা পড়ে, কারণ রাতে কি রান্না করব বুঝতেই পারি না। তো যার জন্য এটা রান্না করে নিচ্ছি। আর আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে খিচুড়ি, হাতে মাখা খিচুড়ি। আর এভাবে একদম অল্প উপকরণ দিয়েই রান্না করব। তো কোনো প্রস্তুতি ছাড়াই আজকে খিচুড়ি রান্না করছি। তো প্রায় সময় এরকম প্রস্তুতি ছাড়াই খিচুড়ি রান্না করা হয় বাসায়। তো রাতে কি রান্না করব এটা সবার কাছে শুনি, কারণ রাতে যে কি রান্না করব এটাই আমার মাথায় আসে না। যার জন্য আর কি খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো মেয়ের কাছে শুনি যে মেয়ে বলে আলু ভর্তা খাবে, ওর বাবার কাছে শুনি যা একটা হোক, কিন্তু আর আলু ভর্তা খাবে না। আর ছেলে এর ভিতরে বলে ফেলে যে খিচুড়ি খাবে। তো যার জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো চাল ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, নিয়ে এই যে ধুয়ে নিয়ে নিচ্ছি। আর বেশ ২-৩ বার ভালোভাবে কষলে নিতে হবে। ডাল চাল যত ধুবেন কিন্তু তত ভালো হয়, আর মজাও লাগে বেশি। তো ডালটা চাল এটা ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। দিয়ে এদিকে জিরা বেটে নেব, কারণ জিরা বাটাটাও নেই, আর গুঁড়া যেটা সেটাও নেই। আর এই তো জিরাটা বেটে নিচ্ছি, করছি না যখন দেরি হয়ে যায় তখন যেন কোনো কিছুই থাকে না, সব কিছু নতুন করেই করা লাগে, এরকম একটা অবস্থা। তো জিরাটা বাটতে বেশি কষ্ট হয় না, কারণ শুকনো একেবারে রোদে দেওয়া, শিলে দিলে পরে গুঁড়ো হয়ে যায়, যার জন্য একটু কষ্ট কম হয়েছে বাটতে। আর এভাবে আমি সবসময় রোদে জিরা দিয়ে তারপরে রাখি, আর তাড়াতাড়ি বাটাও হয়ে যায়। তো জিরা বাটাটা চালে দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ লবণ, আর কোনো মশলা না। এরপর তেলে যেটা দেবো সেটা। তো এটা আগে ভালোভাবে চটকে নিতে হবে, কারণ এটার কাছে কিন্তু অনেক মজা, কারণ যেহেতু পেঁয়াজ মরিচ এগুলো বেটে দিই নাই, এটা হাত দিয়ে এমনভাবে চটকাতে হবে যেন এগুলো সব থেতো হয়ে যায়। এরপরে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আগে দিলে ভালোভাবে মাখাতে পারতাম না, তেলা তেলা হয়ে যেত তেল যেহেতু। এরপর আবারও একটু প্রেসার কুকারে তেল দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি। এর ভিতরে কিন্তু আর কোনো মশলা দেবো না, মশলা যা দেওয়া হয়ে গেছে। এখন শুধু এই চাল ডাল এগুলো মশলা সহ ভালোভাবে কষাতে হবে ৩-৪ মিনিট। আর চুলার আঁচটা একটু মাঝারি করে দিতে হবে, বেশি জোরে দিলে আবার লেগে যাবে। তো বেশ ভালোভাবে কষাই নিচ্ছি। আর কষানো হয়ে গেলে এরপর পানি দিয়ে দেব। আর পানিটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি হয়ে গেলে ওপর দিয়ে চলে যায়, আবার কম হয়ে গেলে চাল চাল থেকে যায়। আর আমি একটু পরিমাণ মতোই দিয়ে দিই, যার জন্য খিচুড়িটা খুব সুন্দর হয়। আর এরপর খিচুড়িটা বসাই দিয়ে এরপর এই যে খিরাই কেটে নিয়েছি, আর ডিম ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখন ডিমটা ভেজে নিচ্ছি। আর ওপাশে বাড়িতে কিন্তু 2টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখন এই তো ডিমটা ভালোভাবে চটকানো হয়ে গেছে। এখন এই তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে চুলা অন করে দিয়েছি। আর ফ্রাই প্যানে ডিম ভাজতে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ খুব মচমচা হয়, আর চারিদিকে সুন্দরভাবে একই রকমভাবে পুরো থাকে। কোথাও পাতলা কোথাও পুরো এরকম থাকে না, সুন্দরভাবে কিন্তু ছড়াই যায়। আর এই যে যখন একটু ভিডিও করব তখনই এইভাবে ডিমগুলো একেবারে ভেঙে যাবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, খেতে তো হবে। এভাবে তো আস্ত ডিম কেউ খায় না, ভেঙে ভেঙেই তো খাওয়া লাগে। আর না ভাঙলে একটু সুন্দর দেখা যায়, এই আর কি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওদিকে কিন্তু প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন ডিমগুলো উঠিয়ে রেখে দেখে দিচ্ছি কেমন হয়েছে খিচুড়িগুলো। অনেক ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। আর এরপর সবাই প্লেটে বেড়ে নিচ্ছি, আর এখন খাওয়া দাওয়া করব। আর রাত 9টা বেজে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আর এই তো আমরা দুইজন কিন্তু 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।